রাজ্য জুড়ে বিবেক জয়ন্তী পালন তৃণমূল কংগ্রেসেরও। শিলিগুড়িতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিবেকানন্দের মূর্তি উদ্বোধন। 20 ফুটের মূর্তি উন্মোচন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যুব দিবসে শিলিগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাও করে তৃণমূল নেতৃত্ব। বিজেপি একটা রাজনৈতিক দল। বিবেকানন্দের সংস্কৃতি, আদর্শ, কৃষ্টি, রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের কথা, রবীন্দ্রনাথের বৈচিত্র্যের মাঝে ঐক্য, এগুলো বিজেপির বিষয় নয়। বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বাংলায়। সুতরাং এই বিজেপির কাছে আমরা কোনো কিছু আশা করি। ভারতীয় জনতা পার্টির চৈতন্য উদয় হোক। বেলুড়ের সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামীজির জন্মদিন। ভোরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলাপতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। স্বামীজির মন্দিরে বিশেষ পুজো অর্চনা চলে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান, ধর্মসভা। 42তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফে বিশেষ শোভাযাত্রা বেলুড় মঠে পৌঁছে। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া বেলুড় মঠে পৌঁছে। 42তম জাতীয় যুব দিবসে সকাল থেকেই সেজে উঠেছে বেলুড় মঠ। ভোর 4:45-এ মূল মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মঙ্গল আরতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের পাশে যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেখানে দিনভর নানান অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি স্বামীজির মন্দিরে সেখানেও কিন্তু বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং সকাল থেকেই এই রামকৃষ্ণ মিশন এবং মঠের যেসব শাখা সংগঠন রয়েছে সেখান থেকেও কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা বা প্রভাত ফেরি আসছে। পাশাপাশি এলাকার যে সমস্ত বিদ্যালয় বা স্কুলগুলি রয়েছে সেখান থেকেও প্রচুর ছাত্রছাত্রীকে তাদের শিক্ষক শিক্ষিকারা আজকের এই বিশেষ দিনে অর্থাৎ যুব দিবসে বেলুড় মঠে নিয়ে আসেন। কারণ স্বামীজির যে জীবনদশা, যে ভাবধারা, সেই ভাবধারা যুব সমাজের মধ্যে প্রচার করতেই আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠে আনা হয় ছাত্রছাত্রীদের। পাশাপাশি বেলুড় মঠের পক্ষ থেকেও কিন্তু আজকে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং মূল মঞ্চের যেখানে মঞ্চ করা হয়েছে, অস্থায়ী মঞ্চ, সেখানে কিন্তু স্বামীজির দিনভর নানান অনুষ্ঠান রয়েছে, ভক্তিগীতি রয়েছে, স্বামীজির ধ্রুপদী সঙ্গীত রয়েছে এবং স্বামীজির বাসস্থান সেগুলোও কিন্তু ছাত্রছাত্রীদের ঘুরে দেখানো হচ্ছে। অর্থাৎ জাতীয় যুব দিবসে 42তম জাতীয় যুব দিবসে সকাল থেকেই সেজে উঠেছে বেলুড় মঠ। এই বর্তমান সময় স্বামীজির যে ভাবধারা, সেই ভাবধারা তুলে ধরতেই তারা কিন্তু নিয়ে আসছেন এখানে। অর্থাৎ সকাল থেকেই দর্শক এবং যারা স্বামীজি অনুগামী তারা কিন্তু সকাল থেকেই বেলুড় মঠে আসছে এবং জাতীয় যুব দিবসে সকাল থেকে সেজে উঠেছে বেলুড় মঠ। বেলুড় মঠ থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। আজ সারাদিনই বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এই বেলুড় মঠে। মঙ্গলাপতির মাধ্যমে উৎসবের সূচনা হলেও সারাদিন বিশেষ পুজো অর্চনা চলছে। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান এবং ধর্মসভা। কারণ আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস, যে কারণে আমরা বেলুড় মঠ দর্শনের জন্য বালিগার্লস হাই স্কুলের ছাত্রীরা বেলুড় মঠ এসেছে। আজকে আমরা স্বামী বিবেকানন্দের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ, মন্দির, তার কিছু কার্যকলাপের নিদর্শন আমরা দেখতে এসেছি। আজকে জাতীয় যুব দিবস, 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। সেই উপলক্ষে তার জীবন যাত্রা ঘুরে দেখার জন্য আমাদের এখানে আনা। আজকে বেলুড় মঠে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। তার জন্য আমরা আমাদের স্কুল শিক্ষিকা শিক্ষকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা এই সাজে সেজেও খুবই আনন্দিত। আমরা এই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে প্রত্যেক বছর আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের এখানে নিয়ে আসি, যাতে স্বামীজির ভাবধারায় ওদের জীবন গঠিত হয় এবং ওদের ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম হয়। চীন পাকিস্তান সাবধান, শত্রুদের চিন্তা বাড়িয়ে মহাকাশে আরও এক নজরদারি স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো। ইতিমধ্যে সেই স্যাটেলাইট রওনাও দিয়ে দিয়েছে। মহাকাশ থেকে শত্রুর উপরে নজরদারির জন্য তৈরি অন্বেষা রকেটে চেপে পারি ভারতের কৃত্রিম উপগ্রহে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর তৈরি এই কৃত্রিম উপগ্রহের অন্যতম প্রধান কাজ হলো মহাকাশ থেকে নজরদারি করা। নজরদারির জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম উপগ্রহ অন্বেষা মহাকাশ থেকে অত্যাধুনিক মানের ছবি সংগ্রহ করতে সক্ষম। নির্ভুলভাবে কোনো জায়গার মানচিত্রও তৈরি করতে পারে। অন্বেষার পাশাপাশি আরও 15টি কৃত্রিম উপগ্রহকে সোমবার মহাকাশে পৌঁছে দিচ্ছে PSLV রকেট। এছাড়া ফ্রান্স, নেপাল, ব্রাজিলের কৃত্রিম উপগ্রহ সহ মোট 8টি কৃত্রিম উপগ্রহ রয়েছে সেখানে।
আহমেদাবাদে মোদি ঘুড়ি ওড়ালেন। মোদির সঙ্গে জার্মানির ভাইস চ্যান্সেলর সেখানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে প্রধানমন্ত্রী তিনি নিজে সামিল হন এবং জার্মানির ভাইস চ্যান্সেলরকে সঙ্গে নিয়ে একই সঙ্গে পতাকা তুলছেন। আহমেদাবাদের আকাশ আজ রঙিন, বড় বড় পতাকা, বিভিন্ন আকৃতির পতাকায় ঢেকে গিয়েছে আহমেদাবাদের আকাশ। প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড গতকাল রাত 11:15 নাগাদ বাইপাস সংলগ্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিএমের ছাত্র সংগঠন থেকে রাজনীতিতে উত্থান। একদা সিপিএমের ছাত্রনেতা দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক হয়েছিলেন। পরে অবশ্য দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ঘটে। সিপিএম তাকে বহিষ্কার করে। আরেক বহিষ্কৃত নেতা সাইফুদ্দিন চৌধুরীর সঙ্গে মিলে গঠন করেন নতুন রাজনৈতিক দল পিডিএস। সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ভৃত্যে ছিলেন সমীর অনুরাধা। সিঙ্গুরে অবস্থানের সময় পুততুণ্ড দম্পতি মমতার মঞ্চে ছিলেন। পরে অবশ্য মমতার সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী। রাতেই সমাজ মাধ্যমে তিনি লেখেন, একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতাকে হারিয়ে তিনি মর্মাহত। ভর্তি হয়েছিলেন গত 19 তারিখ, 73 বছর বয়স। ওনার তো সিওপিডি ছিল, স্মোক করতে, সেটাই মূল সমস্যা ছিল। তার সঙ্গে ডায়াবেটিস ইত্যাদি ছিল। আমাদের দীর্ঘ 42 বছরের যৌথ জীবন। তার আগের থেকে আমার লিডার, ছাত্র আন্দোলন থেকে আমাদের সম্পর্ক। তবে একটা জীবন অবসানের সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান কিন্তু হয় না।